আসসালামু আলাইকুম। ভারতের জন্য এক ভয়ঙ্কর একটি বিপদ অপেক্ষা করতেছে। এখন সেই বিপদটা কি? এই যে বর্তমানে কাতারে যে এক ধরনের হামলা করলো ইসলি, এই ইসলির হামলার পরবর্তী থেকেই কিন্তু অবশেষে এরপরেই সৌদি এবং পাকিস্তান কিন্তু অবশেষে একটা চুক্তিতে স্বাক্ষর করেছে। আর সেই চুক্তিটা কেমন? যে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে যে আনুষ্ঠানিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এই চুক্তিতে বলা হয়েছে যে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন বলে গণ্য করা হবে। আর আমরা কিন্তু অপরদিকে জানি এই যে ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্র সবসময় একে অপরের পিছনে লেগে থাকে। এখন যদি পাকিস্তানে যদি ভারত যদি হামলা চালায় তাহলে কিন্তু সেটা কিন্তু সৌদিও কিন্তু প্রতিরোধ করবে। এর আগে যেহেতু করেনি, কিন্তু এখন কিন্তু এটা করবে, কারণ এখন এটা ওদের চুক্তির আওতায় পড়ে গিয়েছে। এবং সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এই চুক্তির পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়ায় জানিয়েছে তারা ভারতের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর এই চুক্তির প্রভাব খতিয়ে তারা দেখবে। এটা কিন্তু ভারত কিন্তু অনেক সুন্দর একটা কথা বলেছে। কিন্তু এই যে দেখেন, বর্তমানে কিন্তু ভারতের উপর কিন্তু অনেকটাই কিন্তু চাপ কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আর ভারতের কিছু, সকলকেই বলতেছি না, ভারতের কিছু উগ্রবাদী কিছু লোক রয়েছে, তারা রয়েছে যারা মুসলিমকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চায়। কিন্তু আপনারা কি জানেন ভারতের পিছনে সবচেয়ে বড় শত্রুকে? আপনারা যাকে এতদিন সবচেয়ে বড় মিত্র ভেবেছেন তারাই কিন্তু আপনাদের বড় শত্রু। এখন এটা বলবেন যে কেন আমি এই কথাটা বললাম? এই যে ভারতের উপরে যে এত পার্সেন্ট 50% শুল্ক আরোপ করলো, তারপর থেকে কিন্তু ভারত কিন্তু অনেকটাই কিন্তু চীনের উপরে কিন্তু মানে চীনের সাথে অথবা রাশিয়ার সাথে কিন্তু সম্পর্কটা কিন্তু অনেকটা গভীর করেছে। এটা কিন্তু ওনাদের কিন্তু এটা কিন্তু পছন্দ হচ্ছে না। কাদের? আমেরিকার। তারা কিন্তু এখন সবসময় চাচ্ছে কি যে ভারতকে একটা বিপদে ফেলার জন্য। আর এরই মাস্টার মাইন্ড কিন্তু একটা কাজ করতেছে। আর এরই প্রেক্ষিতে অবশেষে কিন্তু মুসলিম বিশ্বকে কিন্তু ভারতের কিন্তু বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করতেছে কে? আমেরিকা। এই যে ভারতের সাথে একটা আমেরিকার বর্তমানে পারস্পরিক সম্পর্কে টানাপোড়া চলতেছে, এখন এখানে যেহেতু পাকিস্তান এবং সৌদিকে যেহেতু একই জোটের ভিতরে নিয়ে আসলো, তারা যে পরস্পরের যে যুক্ত মানে জোটে যে অন্তর্ভুক্ত হলো, যে কারো দেশে কেউ হামলা করলে তারা উভয়ে তা প্রতিরোধ করবে। এখন ভারত পাকিস্তানে তো সবসময় তো তাদের মধ্যে তো এক ধরনের তো সমস্যা লেগেই থাকে। এখন এটা যদি সৌদি যদি প্রতিরোধ করে তাহলে কিন্তু ভারতের জন্য একটা বড় কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়াবে। আর আমরা মুসলিম হয়েও কিন্তু অনেকেই কিন্তু আমরা কিন্তু সৌদি প্রিন্সকে কিন্তু আমরা কিন্তু অনেকটাই কিন্তু বিশ্বাস করি না, কারণ তিনি কিন্তু পশ্চিমাদের অনেকটাই কিন্তু সবসময় কথা শুনে বেড়ায়। আর এটা এমনও একটা পলিটিক্স, এই জিও পলিটিক্সটা ঘুরে এমন এক মানে কেন্দ্রবিন্দুতে মিলিত হচ্ছে যেটা কিন্তু ভারতের কিন্তু বিরুদ্ধে চলে যাচ্ছে। আর এটার মূল মাস্টার মাইন্ড হিসেবে কিন্তু বলা যেতে পারে কাকে? ওই যে পশ্চিমাদেরকে। তবে বিখ্যাত গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে উদ্ধৃতি করে বলা হয়েছে চুক্তিটি বহু বছরের আলোচনার চূড়ান্ত পরিণত। এটি কোনো নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং এই চুক্তির মাধ্যমে আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও গভীর সহযোগিতার প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। সৌদি কিন্তু এখন বলতেছে যে পাকিস্তানের সাথে এই ধরনের সম্পর্ক যে তারা গড়লো, এটা কিন্তু আসলে কোনো ঘটনার কেন্দ্র করে না। যেমন কিছুদিন আগে আমরা দেখেছি ভারত এবং পাকিস্তানের সেই পেহেলগামের হামলা, এই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যে তারা কোনো ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পাকিস্তানের সাথে কিন্তু মিত্রতা করতেছে না বা এই চুক্তিতে স্বাক্ষর করতেছে না। কিন্তু আপনারা যেটাই বলুন, এই জিও পলিটিক্সটা ঘুরে আমি আপনাকে বললাম না যে একই কেন্দ্রবিন্দুতে মিলিত হচ্ছে। আসলে মূল মাস্টার মাইন্ড কিন্তু এখানে অন্য কেউ। কিন্তু ভারতীয়রা অনেকটাই কিন্তু অনেক সময় দোষারোপ করে মুসলিমদের উপরে। আসলে আপনাদেরও এটা বোঝা উচিত যে আসলে আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী অথবা প্রধান আসলে শত্রুটা কে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর প্রতিনিয়ত আমি সকল আপডেট আপনাদেরকে অবশ্যই জানাবো।